আসসালামু আলাইকুম। আমি আকলিমা জান্নাত রাইসা। বাবা হাজি আবুল হাশেম, আম্মু শাহিদা আক্তার। আমার বাড়ি কয়ারবিল, পশ্চিম কয়ারবিল, হামিদুল্লাহ শিকদারপাড়া, 4 নম্বর ওয়ার্ড। ও আমার হাজবেন্ড, ওর নাম সৈয়দ হোসেন, ওর আব্বুর নাম ইব্রাহিম, আম্মুর নাম রাশেদা বেগম। ওর বাড়ি পশ্চিম কয়ারগোনা, 5 নম্বর ওয়ার্ড, চৌগুড়া পৌরসভা। ওর সাথে আমি গত 5 বছর যাবত রিলেশনে ছিলাম। এন্ড এরপরে হচ্ছে আমি 10 মাস আগে যে একে আমি বিয়ে করে ফেলছি, এর সাথে আমি সংসারও করছি। দেন হচ্ছে কয়েকদিনের মধ্যে আমি ওর সাথে বিয়ে করছি। শহর থেকে আসি আমি এর সাথে নিজের ইচ্ছায় নিজস্ব জ্ঞানে একটা সেফ জায়গায় চলে আসছি। 10 মাস আগে যে ওরে বিয়ে করছি এটা হচ্ছে তার প্রমাণ। আমার বয়স 17 বলা হচ্ছে, মূলত আমার বয়স 19+। আর এটা হচ্ছে আমার এনআইডি। আমি এখন বর্তমানে আমার হাজবেন্ডের সাথে আছি। আর এখন আমি ওর সাথে আছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাতে। আমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছি, আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, যার কারণে আমি আমার সিদ্ধান্ত বুঝে ওর সাথে ওরে বিয়ে করছি, এখন ওর সাথে আছি। ও আমাকে কোনো ধরনের জোর জবরদস্তি করেও নাই। উল্টো আমি ওরেই বলছি আমাকে আমার সাথে চলো। এভাবে আমি ওরে ওরে আমার সাথে নিয়ে আসছি, এখন আমি ওর সাথে আছি এটা সম্পূর্ণ আমার নিজের দায়ভার, ওর কোনো কিছু ছিল না। আমি ওরে নিজের ইচ্ছেতেই নিয়ে আসছি, আমি ওর সাথে আছি। আর আমি যে ওর সাথে আছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাতে। ওর কোনো জোর জবরদস্তি কোনো কিছু ছিল না, বা আমার উপর কোনো ধরনের টর্চার ছিল না ওর যে আসতে হবে এরকম কিছু। আমি ওর সাথে আসছি, আমি ওর সাথে থাকতেছি, এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছাতে, আমার নিজের সজ্ঞান বুদ্ধিতেই আমি ওর সাথে আছি। আর বাকি রইলো আমার ফ্যামিলি যেটা করতেছে, ওর ফ্যামিলির বিরুদ্ধে যেটা মামলা করতেছে, যেটা নোটিশের মধ্যে জানতে পারছি, ওটা কিন্তু আসলে ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? না ও আমাকে কোনো ধরনের জোর জবরদস্তি করে এখানে আনছে, না ওর ফ্যামিলি কেউ কিছু জানে। আমার ফ্যামিলির রিলেটিভ মিলি যেগুলো করতেছে এগুলো ভালো হচ্ছে না। আর যে বলা হয়েছে যে নোটিশে যেটা উল্লেখ করা হয়েছে আমার বয়স 17, আমার বয়স মূলত হচ্ছে 19+, যেটা আমি এনআইডিতে দেখাইছি। আর বাকি রইলো হচ্ছে ওরে বিয়ে করার সিদ্ধান্ত আজকে না, বা ওর সাথে থাকছি এটা আজকে না, আমি ওর সাথে এক সংসার করছি অনেকদিন যাবত। এখন আমার ফ্যামিলি আমাকে ওর সাথে আমি বিয়ে করছি এটা আমার ফ্যামিলি জানতো না, হঠাৎ জানতে পারি আমাকে যখন বিয়ে দেওয়ার জন্য অনেকটা আমার ভাই, বড় ভাই, অন্য একটা ছেলে যার কাছে টাকা আছে এরকম টাকার লোভে পড়ি, ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যে কিনা চারিত্রিকভাবে ভালো না, যে খারাপ কিছু সেবন করে, মাদক সেবন করে। সো আমি এটা যখন বুঝতে পারছি যে আমার সাথে অন্যায় কিছু হতে যাচ্ছে যেটা আমার ফ্যামিলি করতেছে, আমি তো যেহেতু ওরে বিয়ে করছি 1 বছর যাবত হচ্ছে, তো আমি ওর সাথে সংসার করছি। এখন যেহেতু আমার সংসার ভাঙার জন্য ওদের বিরুদ্ধে আমার ফ্যামিলি একটা বাজে মামলা করতেছে বা বাজে কিছু সিচুয়েশন সৃষ্টি করতেছে, এমনকি আমার শ্বশুর শাশুড়ির বা আমার শ্বশুর বাড়ির উপর যেটা তজিয়া করতেছে, যেটা হয়রানি করতেছে, এটা আসলে কোনো ধরনের যৌক্তিক না। কেননা আমার শ্বশুর বাড়ির মানুষজন কেউ কিছু জানেও না, ওরা আমি বিয়ে করছি এটাও জানে না, ওর সাথে সংসার করছি এটাও জানে না। এখন ওদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশনটা নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। কেননা ওরে বিয়ে করছি আমি, ওর সাথে আসছি আমি, সংসার করতেছি আমি, সবকিছু আমার নিজের ইচ্ছাতে নিজের সজ্ঞানে করতেছি। আশা করব আমার ফ্যামিলির মানুষগুলো আমার শ্বশুর শাশুড়ির উপর, আমার শ্বশুর বাড়ির কারোর উপর কোনো ধরনের হয়রানি করবে না। কারণ বিষয়টা সবকিছু আমার উপর, আমি বিয়ে করছি, আমি ওর সাথে আসছি, ওর কাছে আমি চলতেছি, ওর কাছে থাকতেছি, এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা, নিজের দায়ভারে আছে আমি ওর উপর। এটা হচ্ছে আমার কাছে আসা চকরিয়া থানা থেকে একটা নোটিশ, যেখানে উল্লেখ করা হয়েছে আমার হাজবেন্ড, বর্তমান যেটা হাজবেন্ড সাইদ হোসেন, সে হচ্ছে বলা হয়েছে যে সে পর্নারী আসক্ত, এবং সে আমাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিচ্ছে বা ইপটিজিং করছে বা নানা ধরনের হয়রানির কথা উল্লেখ করা হয়েছে, যেটা সম্পূর্ণ ভুল।
এটা আমি বলতেছি এটা সম্পূর্ণ ভুল। কেননা ও আমাকে কোনো ধরনের প্রস্তাব দেয়ও নাই, কোনো ধরনের হয়রানি করেও নাই, কোনো কিছু করে না। ওরে আমি বিয়ে করছি এটা হচ্ছে নিজের ইচ্ছাগতভাবে। আর প্রস্তাবের কথা এসব এখানে নোটিশে যেটা উল্লেখ করা আছে এগুলো সবগুলো হচ্ছে বলা যায় যে বানিয়তে কথা, এসবে কোনো মূল্য নাই। এর মাধ্যমে জানা গেছে যে এখানে কিছু আসামিগণের নাম উল্লেখ রয়েছে, যেমন হচ্ছে সাইদ হোসেন, দেন ইব্রাহিম, দেন রাশেদা বেগম এবং হচ্ছে রিনা আক্তার। আশা করি এদের উপর যেটা হয়রানি করা হচ্ছে যে আসামি হিসেবে গণ্য করি, এটা হচ্ছে ভুল। কেননা ওনারা কোনো কিছু জানে না, ওনারা না জানে ওর সাথে আমি চলে আসছি এটা না ওনারা জানে, না ওনারা জানে যে আমি ওকে বিয়ে করছি। ওনারা যেহেতু কিছু জানে না, আশা করি ওনাদের বিরুদ্ধে যে এই ধরনের আসামি হিসেবে যেটা মিথ্যা প্রবাদ দিয়ে মামলা করা হচ্ছে এটা আশা করি ভুল। কেননা ওনারা কিছুই জানে না, ওনাদেরকে এর মধ্যে ইনভলভ করাটা আশা করি ভালো না। আসামিগণ হিসেবে যাদেরকে উল্লেখ করা হয়েছে তারা কিছু জানে না, ওনারা কোনো কিছু জানে না বলতে কি না, ওনারা জানে যে আমি ওর সাথে পালাই আসছি বা চলে আসছি বা ওনার সাথে সংসার করতেছি বা বিয়ে করছি, এসবে কোনো কিছু জানে না। তো আশা করব যে ওনাদের উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আসামিগণ হিসেবে এটা তুলে নেওয়া হবে। আর আমি অ্যাডাল্ট হিসেবে আমি আমার নিজের সম্পূর্ণ ইচ্ছা আছে, সম্পূর্ণ আমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে নিজের সিদ্ধান্তে নিজে নেওয়ার মতো শক্তি আছে। আর যে আমি আমার নিজের বুদ্ধিতে নিজের বিবেকের মাধ্যমে আমি যে ওরা বিয়ে করছি এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আশা করি সব দায়ভার আমার উপর আসবে, কারণ আমি ওরই বিয়ে করছি আমার নিজের ইচ্ছাতে। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনাও ছিল না, কারোর সাথে কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো ধরনের পরামর্শ বিষয়ে কোনো কিছু ছিল না। ওরে বিয়ে করাটা আমার নিজের ইচ্ছেতে ছিল, আমি বিয়েও করছি, সংসার করতেছি, এমনকি ওর সাথে এখন আছি, যেখানে আছি সেখানে আমি সেফই আছি। আশা করবো যে এই ধরনের আমার শ্বশুরবাড়ির উপর হয়রানি করা হচ্ছে এই ধরনের হয়রানি বন্ধ করা হবে।